নম্বর হলো মুসল্লিদের প্রতি ইমামের কর্তব্য হলো ইমাম সাহেব মুসল্লিদেরকে সঠিক সুন্দরভাবে বিশুদ্ধভাবে সালাতের ইমামতি করবেন, নেতৃত্ব দিবেন, সুন্দরভাবে সালাত পড়াবেন এবং তাদের ঈমান আকীদা শিখাবেন, তাওহীদ শিখাবেন, সুন্নত শিখাবেন, বেদাত থেকে দূরে রাখবেন, তাদেরকে দ্বীনটা সঠিকভাবে শিখাবেন। এটাকে চাকরি হিসাবে নেবেন না, এটাকে সুযোগ হিসাবে নেবেন। ইমাম সাহেবরা তাদের মন মানসিকতা হবে তারা মানুষের সেবা করবেন, উপকার করবেন, এই মানসিকতা থাকবে। যুবকদের জন্য আলাদা, বৃদ্ধদের জন্য আলাদা, শিশুদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা, বিভিন্ন রকমের এরকম দ্বীনি প্রোগ্রামের অ্যারেঞ্জ তারা করবেন মসজিদ থেকে। সেই সাথে তারা মসজিদে দায়িত্বশীল হিসাবে মানুষকে আল্লাহমুখী করবেন, দ্বীনমুখী করবেন, কোরআন হাদিসের তালিম দিবেন, সালাতের তালিম দিবেন। এই কাজগুলো যথাযথভাবে করবেন, শুধু ডিউটি পাস করবেন না যে কোনো রকম আমি টাইম পাস করি। ইমামের প্রতি মুসল্লিদের কর্তব্য হলো মুসল্লিরা ইমাম সাহেবের চলতে ফিরতে যেন অসুবিধা না। আমি বলছিলাম ভাই এত কম বেতন দেন ইমাম সাহেবকে, ব্যাপার কি? তো বলো যে ওনাদের আসলে অনেক আউট ইনকাম আছে। আমি বলি যে বিড়াল খাবে এক জায়গায় আর মেমো করবে কি আরেক জায়গায়, সার্ভিস দিবে আপনার মসজিদে, আর তার সংসার চালানোর জন্য আউট ইনকামের জন্য তার ধান্দা করে বেড়াইতে হবে। আপনার নিজের তো এটার জন্য লজ্জা হওয়া উচিত। ইমাম সাহেবদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা যে আলেম, এটা কর্তব্য। আমি সবসময় একটা এক্সাম্পল দেই, সেটা হলো ইমাম খতিব নিয়োগ দেওয়া, এটা হলো আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার সাথে মানে পদ্ধতিগত মিল। প্রেসিডেন্ট নির্বাচন করার ক্ষেত্রে সংসদ সদস্যরা সবাই মিলে প্রেসিডেন্টকে নির্বাচন করে। নির্বাচন করার আগ পর্যন্ত বল কিন্তু ওই ভোটারদের হাতে, সংসদ সদস্যদের হাতে। ওনারা কাকে নির্বাচন করবেন, বেশিরভাগ মানুষ কারে ভোট দিবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু ভোট দিয়ে যখন নির্বাচন করে ফেলে এরপরে কিন্তু প্রেসিডেন্ট সাহেব হলেন সর্বের সর্বা, ওনারা হলেন অধীনস্থ। বুঝেন না ব্যাপারটা? আবার যদি প্রেসিডেন্ট সাহেব এমন কিছু করেন যে না তারে আর রাখা যায় না, তখন আবার কিন্তু অনাস্থা প্রকাশ করে সংসদ সদস্যরা মিলে তাকে আবার বাধা দিতে পারেন। এলাকার লোকজন, গণ্যমান্য ব্যক্তিরা, মুসল্লিরা, কমিটির লোকজন আপনারা স্বাধীন কাকে ইমাম নিয়োগ দিবেন, ভালো মানুষ দিবেন না খারাপ মানুষ দিবেন, যোগ্য দিবেন অযোগ্য দিবেন, এটা আপনাদের ব্যাপার। আপনারা নির্বাচন করতে পারেন, স্বাধীনতা আপনাদের কাছে। আল্লাহ আপনারা বাধ্য করে দেন অমুকরেই করতে হবে, আপনি বাছাই করে সবচেয়ে ভালোটা নেবেন। কিন্তু যখন নিয়োগ হয়ে যাবে তখন কিন্তু উনি ইমাম, উনি নেতা, উনি আপনার সামনে, ওনার সামনে বেয়াদবি করা যাবে না, তাকে মানতে হবে যে প্রেসিডেন্টকে যেরকম মানতে হয়। আবার যদি ইমাম সাহেব এমন কোনো পথে চলে যায় যে না তারে আর রাখা যায় না, ওনার পিছনে নামাজ আর পড়া যায় না, তখন আবার ওই যে ইমপিচমেন্ট করতে পারেন, তখন আবার আপনি অনাস্থা প্রকাশ করতে পারেন, সেই সুযোগও আছে। কিন্তু আমরা কি করি? ইমাম নিয়োগ দেই, ইমামরে চাকর মনে করি। চাকর মনে করি কি করি না? এগুলো করা উচিত না। উভয়ের কর্তব্যের উপরে সামিল হতে হবে। শুধু দেখবেন না এসে ইমাম সাহেবের ফতোয়া শোনায়। আমি এই জন্য বলি এই দেশের সবচেয়ে বেশি ফতোয়াবাজি, মানে ফতোয়া নিয়ে তামাশা, ভুলভাল মাসালা দিয়ে চাপের মধ্যে রাখা হয় দুই শ্রেণীর মানুষকে, এক হলো মহিলাদেরকে, আর হলো মসজিদের ইমাম সাহেবদেরকে। দেখবেন যত সব ফতোয়া ইমাম সাহেবদের ব্যাপারে। আমার কাছে প্রশ্ন আছে, আচ্ছা ইমাম সাহেব যদি অবিবাহিত হয় তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? আমি বলি ইমাম সাহেব অবিবাহিত হলে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা, এইটা যে প্রশ্ন করছে তার মাথায় এইটা আসলো না কেন যে মুসল্লি সাহেব যদি বিয়ে না করে থাকে তার নামাজ হবে কিনা? আপনারা বেশি চালাক হয়ে গেলে হুজুররা আরো ডবল চালাক হয়ে যায়। অনেক হাফেজরা আছে তারাবিতে দুইজন চুক্তি করে নামাজ পড়ে যে আমার ভুল হলে তুমি পিছন থেকে লোকমা দিবা না, আবার তুমি যখন পড়াবা আমিও লোকমা দেবো না, ভাই কাটাকাটি। এরপরে যখন আমার সময় আসবে যেটা বাদ যাবে ওটা আবার পড়ে দেবো, তাতে বেকুব মুসল্লিরা হইচই করে, এগুলারে বোকা বানাই দিলাম। তাহলে বেশি চালাকি করে গলায় কিন্তু দড়ি। এই জন্য অতি চালাকি করবেন না। ভুল হলে ইমাম সাহেব তো সেটাকে স্বাভাবিক দেবেন। আরে আপনার ইমাম সাহেব তো পরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়তে গিয়ে 4 রাকাতের নামাজে 3 রাকাতে বসে যাওয়ার পর সালাম ফিরানোর পর সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিছে? আল্লাহর নবী ওহী আসতো তার কাছে, আল্লাহ তাকে এরকম একটা ভুল একবার করাইছেন যাতে করে আমরা একটু আমাদের ইমাম সাহেবদের প্রতি, মুসল্লিদের, মুয়াজ্জিনদের প্রতি, খতিব সাহেবদের প্রতি আমাদের রহম হয়, আমরা যেন তাদের বিরুদ্ধে খোঁচাখুচি না করি। আমরা চাই আমরা যত আকাম কুকাম আছে সব করব, আর হুজুরটা হবে একদম ফেরেশতার মতো এরকম, ঠিক না? যে হুজুরটা হবে আমাদের এই ফেরেশতার মতো। হুজুর এখন ঘাড় বাঁকা করলো, বাঁকা করলো কেন? মৌলবীর ঘাড়ের দোষ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, উনি তার প্রতিনিধি, অতএব তাদেরকে সম্মান করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আবার ইমাম সাহেবরাও নিজেদের সম্মান রাখতে জানতে হবে। শুধুমাত্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাইলাম আর ঘুরে বেড়ালাম এ ধান্দা করলে হবে না। আমাকে আল্লাহ তাআলা বহু বছর ইমামতি করার তৌফিক দিয়েছেন, এখন আমি জুমার নামাজ পড়াই। কিন্তু হুজুর হিসাবে বাড়িতে বাড়িতে যা খাওয়া, এটা আজকে না, এটা আরো 20 বছর 22 বছর আগে থেকে আমি মেনটেন করি। আমাকে কেউ যদি দাওয়াত দেয় হুজুর বাড়িতে এসে খায়েন, আমি বলি ভাই ভাত আমার বাড়িতে আছে আলহামদুলিল্লাহ, আমি দুটা ভাত খাওয়ার জন্য আপনার বাড়িতে যাব। আপনি আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, হয় আমার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে সেই ভিত্তিতে দাওয়াত দিয়ে খাওয়াবেন, করুণা হিসাবে হুজুর আল্লাহর রাস্তায় একটু খাওয়াইলাম, এই করুণার খানা আমি খেতে যাব, আমি যাই না আলহামদুলিল্লাহ। এই আত্মসম্মান বোধ হুজুরদের মধ্যেও থাকতে হবে। বাড়ি বাড়ি শুধুমাত্র দাওয়াতের ধান্দা করে বেড়াইলেন,
হালাল হারাম বাজ বিচার করলেন না। আমাদের মাহফিলের ফরমে লেখা থাকে যে আমরা খেতে চাই না, যদি খেতে হয় কার বাড়িতে খাবো তার উপার্জন কি ডিটেল আমাদেরকে জানাইতে হবে, অফিস থেকে এটা শিওর করা হয়, তারপরে সে বাড়িতে আমরা খাওয়ার চেষ্টা করি। কারণ আপনি 2 নম্বর পথে টাকা কামাইয়া পাহাড় বানাইয়া হুজুরে খাওয়ায় পেট ঢোল বানা দিলেন আর জান্নাত চলে গেলেন, এত সোজা? ওই হুজুর সহ আপনি সহ রোজন ধরা খাবেন। ইমাম সাহেবদের পিছনে আপনারা নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি। ইমাম সাহেবদের 7 দিন 7 বাড়িতে খানা দেয়। এবং আপনারা মন খারাপ করেন না, আমি সবার জন্য বলতেছি না, অনেক সময় দেখা যায় ভালো মন্দ বাজ বিচার নাই, এলাকার চোর ডাকাতগুলো বাইসে হয়েছে আর তাদের বাড়িতে বেশি খাওয়ায়, যে হুজুর ভালো যেন খাইতে পারে। হুজুর ভালো খাইতে পারে এর চাইতে ইম্পর্টেন্ট হলেও হুজুরের খানাটা যেন হালাল হয়। তাদের বাড়িতে খানা খাবেন, তাদের বাড়িতে খানা অ্যারেঞ্জ করবেন। তো ইমাম সাহেবদের মধ্যে আত্মসম্মান বোধ থাকতে হবে, নিজের মর্যাদা নষ্ট করলে চলবে না, মুসল্লিদের হক আদায় করতে হবে। মুসল্লিরা ইমামের মর্যাদা